চাকরি বাকরি ছেড়েই হচ্ছে ব্যবসায় আসছি, লাভ হবে বলেই আসছি। আর যে কোনো ব্যবসা আমি মনে করি শুরু করলে লাভ ইনশাল্লাহ হবে। এখানে যে লেখা দেখছি 50 টাকায় বিরিয়ানি, জি জি, এটা কি আসলেই সত্য? হ্যাঁ অবশ্যই ভাইয়া সত্য। তো বর্তমান বাজারে দেশে সবকিছুর দাম বাড়ানোর জন্য সবাই ব্যস্ত, আপনি কেন কমাতে চাচ্ছেন এটা জানতে চাচ্ছি আমি। আসলে কমাতে চাচ্ছে এমন না, লাভ না হলে কেউই ব্যবসা করতে আসতো না, এটা হচ্ছে মূল কথা। আর আমরা সবাই বেশি দামি সব জিনিস খাইতে খাইতে ভাবি কি যে আসলে কম দামে কোনো জিনিস পাওয়া যায় না। আর লাভ কম করলে অবশ্যই কম দামে সব কিছুই পসিবল। আর আমি লাভ সীমিত রেখে এটা 50 টাকায় দিয়েছি, যাতে পথচারী যারা আছে অথবা রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ইজি বাইকওয়ালা, আর যারা দূর থেকে এখানে কাজে আসতেছে অথচ একটা পাউরুটি একটা চা খাইতে 50 টাকা লাগে, জি, জি, পেট জি। কিন্তু ভরে না তাদের। না, না, না। তো তাদের উদ্দেশ্যে এটা করা আর কি, যাতে তারা খাইতে পারে, ভালোভাবে কাজ সম্পন্ন করতে পারে, এটাই। আচ্ছা, আপনার একটা কথা বলি, জি সকালে নাস্তা করতে গেলে 2টা পরাটা একটা ডিম ভাজি খাইলেই কিন্তু 50 টাকা শেষ। হ্যাঁ, তা তো সেখানে অবশ্যই। আপনি এটা হাঁড়িটা একটু আগলা করেন, জি সেখানে দর্শক দেখেন এখানে ভরপুর মুরগির মাংস, বিরিয়ানি সহ আমার এই আপু দিচ্ছে। আপু, আপনার নামটা কি? আমার নাম হচ্ছে রোকসানা পারভিন উর্মি। রক্সিনা পারভিন উর্মি, আপনার এই বিরিয়ানি 50 টাকায়। ও ও তাহলে কি আছে? সাথে আলু পাবেন ও, একটা। আলু দিচ্ছেন? জি জি জি। ওরে সর্বনাশ, এই টিস্যু কি দিচ্ছেন? জি দিচ্ছি। তো আপনি এই রান্নাটা কোথা থেকে শিখছেন যদি একটু জানতে পারতাম? আসলে রান্না সব ধরনের রান্নাই মোটামুটি পারি, আর এই শিখাটা আমার হাজবেন্ডের কাছ থেকে। আমার মনে হয় আপনি ইউটিউব থেকে শিখছেন। না, আমি আমার হাজবেন্ড থেকে শিখছি। শিওর? জি তো আপনার হাজবেন্ড অনেক সুন্দর রান্না করতে পারে, তাই তো? জি অবশ্যই। উনি কোন দেশে ছিলেন? উনি বাংলাদেশেই ছিল, আমাদের হোটেল ছিল, এর আগেও রেস্টুরেন্টে চাকরি করেছে, এর জন্য ও আর কি রান্নাটা পারে। মানে আমি এই জন্য জিজ্ঞেস করলাম যে আমি জানি যারা প্রবাসে আছে জি, জি, তারা জি। সমস্ত কাজই পারে, রান্না বান্না না, পারে, আমার এই জন্য ভাবলাম যে উনি প্রবাসে ছিল না, কিনা। না, না, আমার হাজবেন্ড বাংলাদেশেই ছিল, বাংলাদেশেই আছে, কিন্তু ও ছোটবেলা থেকেই রান্না বাড়ার প্রতি একটু আগ্রহ বেশি, তো আলহামদুলিল্লাহ ওর থেকেই তো শেখা। আপনি 50 টাকায় দিয়ে আপনার কাছ থেকে যে লোকজন খাচ্ছে, আপনার জি, জি, অনেক জি। ভিড়, জনপ্রিয়, জি, জি। এগুলোই কি আপনি অনেক সন্তুষ্ট? মেইনলি হচ্ছে জনপ্রিয়তা আসবে আমার হচ্ছে খাবার যদি টেস্টফুল, কোয়ালিটি কোয়ান্টিটি দুইটাই ভালো থাকে সেক্ষেত্রে। তো আমাদের কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো, এই জন্যই আমার জনপ্রিয়তা বেশি আর সেলও বেশি। এটা কতদিন ধরে করছেন? এইটা অলরেডি 3 মাস হয়ে গিয়েছে। এই আর 3 মাস ধরে? জি জি 3 মাস ধরে, কিন্তু আমার হোম ডেলিভারি ছিল 2 বছর ধরে, এখনো আছে। আচ্ছা আচ্ছা, আসলে আমাদের ভাবনাটা আসলেই এমন, কিন্তু লস আমার তো হয়নি। মনে হয় আপনার ব্যবসায় লস। না ভাইয়া, লস না, লস হইলে ব্যবসা করতে আসতাম না। তো চাকরি বাকরি ছেড়েই হচ্ছে ব্যবসায় আসছি, লাভ হবে বলেই আসছি। আর যে কোনো ব্যবসা আমি মনে করি শুরু করলে লাভ ইনশাল্লাহ হবে। আপনি লেখাপড়া করছেন কিনা? জি ভাইয়া, আমি লেখাপড়া করছি, আমি ডিগ্রি করতেছি এখানে। তো দর্শক, আসলে খুব ভালো লাগলো যে আমার এই আপু ডিগ্রি পড়াশুনো করার পরেও এই যে এটা একটা সেবা, এই যে খাদ্য কম দামে দিচ্ছে, এটা কিন্তু একটা সেবা। একটা রেস্টুরেন্টে গেলি ভাই আনুমানিক কত কত টাকা লাগে একটা রেস্টুরেন্টে গেলি খাবার খেতে? মিনিমাম 1-150 টাকা তো লাগবেই, তার বেশি লাগবে। 150 টাকার নিচে হবে না, তার বেশি লাগবে। বিরিয়ানি বেশি ছাড়া তো কম না। সেক্ষেত্রে যে আপু এই যে 50 টাকা দিচ্ছে, আমি মনে করব এটা একটা সেবা, এটা একটা সেবা, আমি এটা মনে করব। অবশ্যই কারণ অবশ্যই সেবা। আমি চাই যে আপুর মতো আরো মানুষ এভাবে আসুক, প্রিয় ভাইরাও আসুক, এভাবে মানুষকে সেবা দিলে মানুষরা দেশ থেকে সেবা পাবে। কারণ আমাদের দেশে মানুষ আছে, সেবা দেওয়ার মতো মানুষ কম আছে, কিন্তু কম। কম, আমরা চিন্তা করি লাভের, কিন্তু কম লাভ করে মানুষকে সেবা দেওয়াটা আসলেই মানে ভাগ্যের ব্যাপার আমি মনে করি। তো আপু ভালো থাকবেন, আপনার সাথে আবারও পরবর্তীতে কথা হবে ইনশাল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই ইনশাল্লাহ দোয়া করবো, আমার জন্য দোয়া রেখেন আপনারা সবাই, যাতে আমি ব্যবসাটা অনেক আগে নিয়ে যেতে পারি।